নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বাজার থেকে দেখো একটা কত বড় সাইজের মাছ নিয়ে এসছে। মাছের কালারটা দেখো, পুরো একদম জ্যান্ত কাতলা মাছ। আর মাছটা পুরো তেল তেল করছে। তো মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর খুব কড়া করে ভাজিনি বন্ধুরা, হালকা করে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে ঝোলটা ঢোকে না, ভালো হালকা করে ভাজলে ঝোলটা বেশ ভালো ঢোকে, ঝোলের গন্ধটাও বেশ সুন্দর হয়। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে, গরম মশলাও দিতে পারো, সব দিয়ে আগে আমি ফোড়নটা দিয়ে নিলাম। এবার লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, যেমন কাতলা মাছে আলু দিয়ে ঝোল বা কালিয়া যাই বলো করে, সেরকম করে সেই সাইজ করে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, মানে পেকে গেছে সেই লাল লঙ্কা কটা চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ লঙ্কা আলুটা তেলের মধ্যে। হালকা যখন ভাজা ভাজা হবে, এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। তো মিক্সির মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে, সানরাইজের জিরে, আমি বেশিরভাগই সব মশলা সানরাইজেরই ব্যবহার করি। সব মশলাকে আমি ঘরে সব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হয় গোটা মশলা গুঁড়ো করে নিই, না হলে সানরাইজের মশলাই ব্যবহার করি। তো জিরে গুঁড়ো, তারপর কটা রসুন কোয়া, আদা, পেঁয়াজ সব দিয়ে আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখো মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো সানরাইজে। ঝালটা যে যেরকম খাও বা মাছের ঝোলের পরিমাণ যেরকম হবে সেটা বুঝেই দেবে। আমি আমার মতন দিলাম। হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু চিনি, ঝোলের ব্যালেন্সটা ঠিক আসার জন্য একটু চিনি দিতে হয়, তাই জন্য দিলাম। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ ধরেই কষাবে বন্ধুরা, যতক্ষণ না মাছে এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। যখন দেখবে উপরে কষাতে কষাতে তেল ভাসছে, তখন জানবে যে মশলাটা তোমাদের কষানো হয়ে গেছে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। তো ভালো করে কষিয়ে দেখো উপরে পুরো তেল ভাসছে, ওইভাবে কষিয়ে নেবে। তোমরা কষাতে কষাতে বুঝতেই পারবে। এবার মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার মাছের ঝোলের জন্য দরকার পড়বে তো ততটাই। এবার মাছগুলো একটা একটা করে আমি সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর মাছটা খুবই সফট, একদম মুখে দিলে যেন রসগোল্লার মতন গলে যাচ্ছে। আর সাইডের কাতলা মাছের সাইডে যে মেটে টাইপের থাকে না, ওটা তো খেতে দারুণ লাগে। তো সব মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি একটা থালা দিয়ে আবার চাপা দিয়ে দেবো ঝোলটা। আর গ্যাসের আঁচটা একটু কম রাখবো, ঝোলটা ভাপে ভালো করে ফুটে উঠবে। যত কম আঁচে ঝোল ফোটাবে তত টেস্ট বাড়বে। তো দেখো ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে রঙটা, মাছগুলো পুরো তেল তেল করছে। তো দেখো কত সুন্দর ঝোলের রঙটা। তো গরম গরম ভাতের সঙ্গে একদম দেখো মনে হচ্ছে না বড় খাসির মাংসের পিস পড়লো, কিন্তু এটা কাতলা মাছের বড় পিস। আর আমার ছেলে মেয়ে আমার বর খেয়ে তো বলছে পুরো বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে।